পঞ্চপাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীর গোপন সত্যতা, যা তিনি শুধু তার পুত্রবধূ উত্তরাকেই বলেছিলেন। মহাভারতের যুদ্ধ চলাকালীন একদিন দ্রৌপদী মাঝরাতে উত্তরার কাছে আসেন এবং কান্না করতে করতে বলতে থাকেন, ভবিষ্যতে যদি তোমার কোনো দিন ভয়ানক বিপদ হয়, তবুও কখনো তোমার নিজের আত্মীয় স্বজনের কাছে সাহায্য প্রার্থনা করবে না, প্রথমেই শ্রীকৃষ্ণকে প্রার্থনা করবে। তখন উত্তরা বলে, কেন মাতা, আপনি এমন কেন বলছেন? তখন দ্রৌপদী বলে, যখন দুঃশাসন ভরা রাজসভায় আমার শাড়ি ধরে টানছিলেন, তখন আমি বাঁচার জন্য আমার স্বামী এবং আত্মীয় স্বজন সকলের কাছেই সাহায্য চেয়েছিলাম, কিন্তু প্রথমেই আমি আত্মীয় স্বজনকে আপন না মনে করে শ্রীকৃষ্ণকে ডাকতাম, তাহলে আমার শাড়ি ধরা তো দূরে থাক, দুঃশাসন আমার কক্ষে প্রবেশ করতেই পারত না। পরবর্তীতে যখন উত্তরার পুত্র পরীক্ষিতের উপর অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন, তখন মাতা দ্রৌপদীর কথা স্মরণ রেখে উত্তরা শ্রীকৃষ্ণকেই প্রথম ডেকেছিলেন, আর শ্রীকৃষ্ণ এসে পরীক্ষিতকে বাঁচিয়েছিলেন। হরে কৃষ্ণ।